বান্দরবানের লামায় আলাদা পাহাড় ধসে একই এলাকায় ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জনে এবং অপর ঘটনায় স্বামী স্ত্রী রয়েছেন। এদিকে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে আরও ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। বান্দরবান ও রাঙামাটির সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ভোরে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন ৩ জন। তারা হলেন ইউনুস, তার স্ত্রী রানু আক্তার এবং তাদের ৫ বছর বয়সী ছেলে সোলেমান। পরে পাশের এলাকায় দেয়াল ও মাটি চাপায় প্রাণ হারান স্বামী স্ত্রী জুয়েল ও কুলসুমা আক্তার। অন্যদিকে চকরিয়া উপজেলার বড়ইতলী ইউনিয়নের মাসনিয়াকাটা এলাকার ডেবলতুলি গ্রামে বুধবার দিবাগত রাত ১টার দিকে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হল আব্দুল মজিদের ছেলে তৌসিফ উদ্দিন এবং মোহাম্মদ কাজলের মেয়ে রুমি আক্তার। আমি ভিতরে ছিলাম, ভিতর থেকে বেরোনোর পরে হচ্ছে এটা পুরোটা ভেঙে পড়ছে। হঠাৎ করে দেখি আওয়াজ শুনে বুম করে ধরে আমাদের পুরো বাড়িটা এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। মা যদি ওর পাশে থাকতো তাহলে আমি মাকে পেতাম না। এদিকে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে পাহাড়ি অঞ্চলের সার্বিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বিপৎসীমার ১৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে রোয়াংছড়ি ও আলীকদম উপজেলার সঙ্গে বান্দরবানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া সাজেক, লংগদু ও বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়ি জেলার সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে। সদর উপজেলা পৌর এলাকার ভিতরেই এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রে আজ সকাল পর্যন্ত আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা ৩,০০০-এর অধিক, প্রতি মুহূর্তে বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছেন। পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। দর্শক, বান্দরবান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে সহকর্মী মিনারুল হকের সাথে। ভারী বর্ষণে অব্যাহত ভূমিধসের বিষয়ে সর্বশেষ অবস্থান জানাচ্ছেন তিনি। টানা প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে বান্দরবানের সার্বিক পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বিশেষ করে গতকাল রাতে প্রায় ৩টার দিকে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় ২ পরিবারের ৫ জন নিহত হয়েছে পাহাড় চাপায়, এবং সেই সাথে একজন মহিলা মেম্বার সহ ২ জন আহত হয়েছে। গভীর রাতে ঘটনার পর স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ৫ জন মারা যায় এবং সেই সাথে ২ জন আহত হয়েছে। আমাদেরকে একটু আগে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস যেটি জানিয়েছেন যে এই ঘটনার পর আরো বিভিন্ন জায়গায় যে পাহাড় ধসের যে ঝুঁকি রয়েছে সেখান থেকে স্থানীয়দেরকে তারা নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে, এবং সেই সাথে গতকাল রাতেও এবং বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধার অভিযান চালানো হয়েছে এবং নিরাপদ আশ্রয়ে তাদেরকে সরে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছে। এদিকে খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে কথা হয়েছে সহকর্মী আবু দাউদের সাথে। সেখানকার বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাচ্ছেন তিনি। গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়ি চেঙ্গি নদীর পানি যেভাবে বৃদ্ধি পেয়েছিল, গত রাতে বৃষ্টি কিছুটা কমে আসায় কিন্তু জেলা সদর, মহালছড়ি এসব এলাকায় কিছুটা নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে। তবে দিঘিনালার মাইনী নদীতে পানি বৃদ্ধি পেয়েছে, ফলে দিঘিনালার যেসব নিম্নাঞ্চল রয়েছে সেগুলো তলিয়ে গেছে। এর ফলে দিঘিনালা থেকে রাঙামাটির লংগদু এবং রাঙামাটির বাঘাইছড়ি, সাজেক যে সড়ক, 2টি সড়ক রয়েছে, সে 2টি সড়কই কিন্তু গতকাল থেকেই সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 35টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, তবে তেমন কেউ উঠেনি। তবে দিঘিনালার কয়েকটি আশ্রয় কেন্দ্রে কিছু পরিবার উঠেছে। এই ছিল খাগড়াছড়ির বন্যার সর্বশেষ পরিস্থিতি।